14 সনের পর থেকে জনাব তোফায়েল আহমদ 24 সন পর্যন্ত সরকারের কোনো কিছুই ছিল না, শুধু একজন এমপি ছাড়া। তাও গুরুত্বপূর্ণ কোনো এমপি ছিলেন না, কারণ শেখ হাসিনা তাকে কোনো গুরুত্ব দেয় নাই, সিনিয়রদেরকে কোনো গুরুত্ব দেয় না, এমন আমির হোসেন আমু কাউকে না, ইভেন মোহাম্মদ নাসিম কাউকে কোনো গুরুত্ব দেয় নাই। সে তো মৃত, কিছুই বুঝে না। সে স্ত্রী মরতেছে, সে হাসতেছে। এই মানুষটার নামে ওয়ারেন্ট হবে? এটা একটা দেশ, কেন হবে? আর ওয়ারেন্ট হলে তাকে ধরতে হবে কেন? রাশেদ খান মেনন এতদিন জেল খাটবে কেন? তাকে কেন জামিন দেওয়া হবে না? কি অপরাধ রাশেদ খান মেননের? 85 বছর বয়সের একজন লোক, যে ওই যে যার নামে ছাত্র সংগঠন ছিল মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ, সেই সিন্স 1962 যারা দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়ে গেছে, তাদের কি এতদিন 87-85 বছর বয়সে জেল কাটতে হবে কেন? মুক্তিযুদ্ধ রাশেদ খান মেননকে, যারা মুক্তিযুদ্ধকে দেশ যারা বানাইছে। আমির হোসেন আমুর বয়স 89 বছর, সে একজন মুক্তিযুদ্ধের সংগঠন। সেই আমির হোসেন আমু 95 বছর বয়সে মৃত্যুসজ্জায় তাকে জেল কাটতে হবে, তাদেরকে জামিন দিলে কি হয়? অপরাধ হইলে ফাঁসি দিয়ে দাও। কিউবার যুদ্ধে যারা, মুক্তিযুদ্ধে যারা বাতিস্তার হাত থেকে দেশকে স্বাধীন করছে বিপ্লব করে, এমনকি ভারতে যারা আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত হয়েছে কালাপানিতে, সেই দেশগুলোতে কোথাও মুক্তিযুদ্ধের সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে জেলখানায় রাখা হয় নাই।